ফারুকের মতো একজন শাসক আমার দেশে যদি চলে আসতো, তার শাসন আমলে হিমসের একজন গভর্নর ছিলেন মুসআব ইবনে আমির রাদিয়াল্লাহু, কি বলে, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিমসের গভর্নর। নতুন তাকে পাঠিয়েছেন, 1 বছর যায় নাই, জনগণ তার বিরুদ্ধে রিপোর্ট করে মদিনায় এসে বলতেছে, আমিরুল মুমিনিন এমন একজন গভর্নর দিয়েছেন যে গভর্নরটা অকেজো গভর্নর, কাম হবে না কেন? 4টা দোষ তার বিরুদ্ধে রিপোর্ট করা হলো। নাম্বার 1, আমাদের গভর্নর অফিসে প্রত্যেক দিন দেরি করে আসে। আমাদের গভর্নর সপ্তাহে 1 দিন অফিসে আসে না, সন্ধ্যার পরে কথা বলে না, আমরা গেলেও সন্ধ্যার পরে সে ডাকে সাড়া দেয় না। নাম্বার 4 হলো মাঝে মাঝে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকে। এই 4টা অভিযোগ যখন তিনি শুনলেন, তিনি বললেন ঠিক আছে, আমি ব্যবস্থা করব। গভর্নরকে ইনফর্ম করলেন, সাঈদ বিন আমির, তাড়াতাড়ি তুমি হিমস থেকে তুমি মদিনায় চলে আসো, তোমার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে, জনগণ তোমার বিরুদ্ধে কিছু রিপোর্ট করেছে, উত্তরও দিতে হবে। বললেন কি প্রশ্ন, কি রিপোর্ট দিয়েছে? নাম্বার 1 হলো সপ্তাহে তুমি প্রত্যেক দিন অফিসে দেরি করে যাও। নাম্বার 2, সপ্তাহে তুমি 1 দিন অফিসে বসো না। নাম্বার 3, সন্ধ্যার পরে জনগণ তোমার সঙ্গে দেখা করতে গেলে তাদের সঙ্গে কথা বলো না। নাম্বার 4, মাঝে মাঝে মৃগী রোগীর মতো অফিসের মধ্যে তুমি অজ্ঞান হয়ে পড়ে থাকো। এই জাতীয় যদি কোনো সমস্যা হয় তাহলে তো সমস্যাই। এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে সাঈদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যে 4টা অভিযোগ আপনার সামনে দিয়েছে, এই 4টা অভিযোগের সুন্দর জবাব আমি আপনাকে দিতে পারবো, সেই উত্তর আমার কাছে আছে, ঠিক আছে বলো। এবার তিনি বলছেন, আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে প্রত্যেকটা দিন আমি অফিসে দেরি করে আসি। আল্লাহর কসম করে বলি আমিরুল মুমিনিন, আমি হিমসের গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিসের মানুষ নাই বলেন? কাজের মানুষ নাই, আমি নিজেই কাজ করি। আমার অনেকগুলো ছেলে মেয়ে, তাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, কাপড় চোপড় ধৌত করতে গেলে দেরি হয়ে যায়, আমার বউ একা সারতে পারে না, আমি তাকে হেল্প করি। এই জন্য প্রত্যেকটা দিন পারিবারিক কাজ করতে একটু দেরি হয়ে যায়, আমার অফিসে আসতে দেরি হয়ে যায়। ওমরে ফারুক মাথা নিচু করে শুনতেছেন। এবার বলা হলো, সপ্তাহে তুমি কেন 1 দিন আসো না? তিনি বলছেন, 7 দিনের 1 দিন শুক্রবার আমি সেই দিন অফিসে বসি না, কারণ আপনি আমার গায়ে যে জামাটা দেখতেছেন, এই জামা ছাড়া বিকল্প কোনো জামা, দ্বিতীয় কোনো জামা আমার বাড়িতে নাই, আমার নিয়ন্ত্রণে নাই। এই জামাটা 6 দিন পরি। 7ম দিন যখন পড়তে যাই, জুমার দিন, পরিচ্ছন্ন কাপড় না পরলে কেমন হয়, সেদিন কাপড়টা ধুয়ে দেই, ধুয়ে দিয়ে বিকল্প কোনো কাপড় পরবো, সেই কাপড়টা আমার নাই, এই জন্য আমার সেদিন অফিসে যাওয়া হয় না। ওমরে ফারুকের চোখে পানি। ওমরে ফারুক কাঁদতেছেন আর মনে মনে চিন্তা করছেন, আহারে আমি কার দোষ ধরতে বসেছি। এবার বলছেন, সাঈদ তোমার বিরুদ্ধে আরেকটা অভিযোগ হলো, সন্ধ্যার পরে যখন জনগণ তোমার সঙ্গে দেখা করার জন্য যায়, তুমি তাদের কোনো ডাকে সাড়া দাও না। তিনি বলেন, আমিরুল মুমিনিন সারাটা দিন জনগণের কথা শুনি, সন্ধ্যা যখন হয়ে যায় আমি বাড়িতে ঢুকি, আমার পরিবারকে সময় দেই, সন্তানদেরকে দিন শেখাই, কোরআন শেখাই, সারাদিন জনগণের পক্ষে কাজ করি, সন্ধ্যার পরে বাচ্চাদেরকে সময় দিয়ে দেই, পরিবারকে সময় দেই, আর এশার নামাজ পড়ে একটু ঘুমায় যায়। তাহাজ্জুদে গোটা রাত আমি আল্লাহকে সময় দেই নামাজের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, সাঈদ নাম্বার 4 তোমার বিরুদ্ধে অভিযোগ দিল, মৃগ রোগীর মতো অজ্ঞান হয়ে তুমি জমিনে পড়ে থাকো মাঝে মাঝে অফিসের ভিতরের কারণটা কি? সাঈদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন আল্লাহর কসম করে বলি, আমি অন্য কোনো কারণে এরকম অজ্ঞান হয়ে যাই না, মাঝে মাঝে অফিসে বসি, আমার ভাই শহীদের একজন শহীদ সাহাবীর কথা আমার মনে হয়ে যায়। ওই যে খোবায়েবকে যখন মেরে ফেলা হলো, খোবায়েবকে যখন চোখের সামনে সব কাফের মুশরিকরা যখন ধরে শুলে চড়াইয়া দিল, আমার চোখের সামনে আমি নিজে চোখে দেখেছি খোবায়েবকে এত জোর আঘাত করেছে, ডান হাত ছিটকে পড়েছে, বাম হাত ছিটকে পড়েছে। আমার চোখের সামনে এমন লোমহর্ষক ঘটনা, নিজাত তরবারির আঘাত আমার ভাই খোবায়েবের দিকে করা হয়েছে, খোবায়েবের বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে সেই তরবারি বের হয়ে গেছে। আমার আগে মনে হয় নাই, কিন্তু দিন যেদিন গ্রহণ করেছি সেই দিন থেকে এমন কোনো দিন নাই যেদিন ওই ভাইয়ের কথাটা মনে হয় না।
আহারে আমার সামনে এত বড় মার্ডার করেছে, এত বড় হত্যাকাণ্ড করেছে, আমি কোনো কিছুই বলি নাই, প্রতিবাদ করি নাই, আমি তো সেই সময় দিন গ্রহণ করতে পারি নাই। সেই খোবাইবের কথা যখন মনে হয়ে যায়, মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে আমি জমিনে পড়ে থাকি। ওমরে ফারুক তাকে জড়িয়ে ধরে বলছেন, ও আমার প্রিয় ভাই সাঈদ বিন আমির, তোমাকে চেয়েছিলাম হিমস থেকে তোমাকে মদিনায় নিয়ে এসে সেই জায়গায় অন্য কোনো কাউকে দিয়ে দেব, কিন্তু হিমসের জনগণের জন্য কেউ উপযুক্ত নয়, একমাত্র উপযুক্ত তুমি সাঈদ বিন আমির। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক একদিন ওই এলাকায় ঢুকলেন, হিমস নামক এলাকায় ঢুকে বললেন, গরিবের একটা তালিকা করো। কিসের তালিকা? গরিবের তালিকা করো, খুব অভাবী যারা তাদের একটা তালিকা করো। সেই তালিকা, লম্বা একটা তালিকা ওমরে ফারুকের হাতে দেওয়া হলো। সেই তালিকার ভিতরে যখন তিনি চোখটা রাখলেন, 1 নম্বরে লেখা আছে সাঈদ। বলা হলো, এটা কোন সাঈদ? এই এলাকার গভর্নর, সে হচ্ছে 1 নম্বর ফকির। আল্লাহু আকবার বলে।